হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অল টু আনোয়ার ইংলিশ একাডেমি। আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমি আলোচনা করব রাইট ফর্ম ভার্বের একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করি। তোমরা জানো যে হু, হুইচ এবং দ্যাট এই তিনটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু সাধারণত ব্যক্তিকে নির্দেশ করে, এবং দ্যাট হুইচ জেনারেলি বস্তুবাচক জিনিসকে নির্দেশ করে। তো এরকম এই হু, হুইচ এবং দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন যুক্ত একটি বাক্যের ভার্বের রূপ সঠিকভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটি আজকে এই ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ থাকলে আমরা সেই বাক্যে ব্যবহৃত ভার্ব কিভাবে আমরা বা কোন নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে পারবো সেটি দেখানোর চেষ্টা করব। তো আমরা বিষয়টি কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখব। প্রথম এক্সাম্পলে আমরা দেখি, আই নো দি বয় হু, এখানে ব্র্যাকেট কাম রয়েছে, কাম হিয়ার এভরিডে। এটি হলো রিলেটিভ প্রোনাউন যুক্ত একটি বাক্য। রিলেটিভ প্রোনাউন অর্থাৎ এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং এর পূর্বে জানো যে তোমরা এটি হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এটি হলো প্রিন্সিপাল ক্লজ এবং এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের এই যে হু, এটাকে আমরা কি বলছি? রিলেটিভ প্রোনাউন। বিকজ এই হু এটি কার পরিবর্তে নেওয়া হয়েছে? বয় এই নাউনটির পরিবর্তে নেওয়া হয়েছে। তোমরা জানো যে কিভাবে এটি রিলেটিভ প্রোনাউন হলো। তোমরা জানো যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। যেহেতু এই হু এই শব্দটি আমরা বয় নাউনের পরিবর্তে ব্যবহার করেছি, তাই এটিকে আমরা প্রথমত কি বলতে পারি? প্রোনাউন। এবং তারপরে কি হয়েছে? এই ক্লজটার সঙ্গে এই ক্লজটাকে যুক্ত করা হয়েছে হু এর সাহায্যে। তাই এটি একসঙ্গে কি হিসেবে কাজ করছে? প্রথমত রিলেটিভ, তারপর হচ্ছে প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। তোমাদের খেয়াল রাখতে হবে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব থাকে, এই যে ভার্বটি রয়েছে, এই ভার্বটি মূলত পরিবর্তন হবে এই যে হু এই রিলেটিভ প্রোনাউন এটি অনুযায়ী নয়, বরং এই হু রিলেটিভ প্রোনাউনটি যার পরিবর্তে নেওয়া হয়েছে, দ্যাট ইজ হু কিন্তু নেওয়া হয়েছে বয়ের পরিবর্তে, তাই বয় অনুযায়ী এখানে আমাদের রিলেটিভ প্রোনাউনের এই পরের যে ভার্বটি রয়েছে এটি আমাদের পরিবর্তন করতে হবে। এবং এই ক্লজটিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে? এভরি প্লাস টাইম রয়েছে। অর্থাৎ কোনো বাক্যে যদি এরকম এভরি প্লাস টাইম, দ্যাট মে বি এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি উইক, এভরি ডে ইত্যাদি হতে পারে, যদি থাকে তাহলে সেটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হয়? প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, এবং তারপরে ভার্বের বেস ফর্ম, ব্র্যাকেটে আমরা এইচ বা ই এর যোগ করি, তারপরে কিন্তু এক্সটেনশন থাকে। এখানে কিন্তু আমরা এটি লক্ষ্য করছি যে এখানে এই বাক্যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ প্রোনাউন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে, এই ক্লজে কি রয়েছে? এভরি প্লাস টাইম রয়েছে। তাহলে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের মূল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হতে পারে, এবং এরপরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এখানে হু নেওয়া হচ্ছে কার পরিবর্তে? এই বয়ের পরিবর্তে, এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই প্রথমত আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি লিখব, এখানে কাম। এবং তারপর দেখছি যে সাবজেক্ট কি রয়েছে? এই যে বয়, এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু মূল ভার্বের সঙ্গে কি করতে হয়? এস বা এর যোগ করতে হয়। তাই এখানে কি হবে? কামস হবে। এবার আমি আরো একটি উদাহরণ তোমাদের দেখানোর চেষ্টা করব। ইট ইজ আই হু, এখানে রয়েছে বি, আর এরপরে রেসপন্সিবল ফর ডুইং দ্য ওয়ার্ক।
এখানে খেয়াল করো, আমরা কিন্তু এই যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি হু, এবং এটি মূলত ব্যবহার হয়েছে কার পরিবর্তে? এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটি থাকে এটিকে ইংরেজিতে কিন্তু কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। এবং অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বগামী নাউন বা প্রোনাউন, যার পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটি এসছে। এখানে এই হু এসছে কার পরিবর্তে? এই আয়ের পরিবর্তে এসেছে। তাহলে হু মানে হচ্ছে কিন্তু আই। এবং এরপরে তোমরা দেখো যে বি ভার্ব রয়েছে। বি মানে তোমরা জানো যে কি হয়, বি মানে এখানে এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়্যার হতে পারে, এই পাঁচটি হতে পারে। তো আমরা প্রথমে দেখব যে আমরা এই এম, ইজ, আর ব্যবহার করব না ওয়াজ, ওয়্যার। যদি আমরা এখানে প্রেজেন্ট টেন্সে ভার্ব ব্যবহার করি তাহলে কিন্তু এম, ইজ, আর ব্যবহার করতে হবে, এবং যদি পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে কিন্তু ওয়াজ এবং ওয়্যারের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। তো আমরা এখানে দেখি কি রয়েছে। এটি হলো মূলত একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এর পূর্বে যেটি রয়েছে এই যে প্রিন্সিপাল ক্লজ রয়েছে। প্রিন্সিপাল ক্লজের ভার্ব কিন্তু তোমরা খেয়াল করছো যে ইজ প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাই এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও কিন্তু যথারীতি কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে আমাদের অপশন হলো এই তিনটি, অর্থাৎ এম, ইজ, আর, এদের মধ্যে যে কোনো একটিকে আমাদের বেছে নিতে হবে। তো হু যেহেতু আয়ের পরিবর্তে নেওয়া হয়েছে, তাই হু অনুযায়ী এখানে ভার্ব হবে না, আয় অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভার্ব ব্যবহার করতে হবে। আয় অনুযায়ী যদি আমরা এখানে বি ভার্ব ব্যবহার করি তাহলে কি হবে? অ্যাম হবে। তাহলে কি হলো? ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি এই কাজটি করার জন্য দায়ী। ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লোজে থাকা ভার্বের সঠিক ব্যবহার করতে হয়। I hope you have enjoyed the video. Thank you for watching the video till the end. I will be back with another new video. Till then, be good and be happy. Thank you all.